হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামিজ লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সপ্তমীর রাত। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে চঞ্চনী। তো ওখানকার ঠাকুর প্যান্ডেল কেমন হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সপ্তমীর রাতের লুকটা আমার কেমন হয়েছে একটু বলো। এই যে একটা গাউন পরেছি, তো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই বলবে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে সোনাই রেডি হয়ে গেছে। তো আমরা এবার সবাই মিলে এই যে বাপি, দাদা, মা আর বৌদি আছে ঘরে। তো সবাই মিলে এবার আমরা ঠাকুর দেখতে যাব। তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম চঞ্চনী ঠাকুর দেখতে। আর চঞ্চনীটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই, মানে খুব একটা দূর না। আর চঞ্চনীর প্যান্ডেলটা খুবই সুন্দর করে, প্রত্যেক বছরই আমরা চঞ্চনী ঠাকুর দেখতে যাই। আর এখানে ছোট্ট করে একটু মেলা টাইপের বসে। আর চলো এবার তোমাদেরকে প্যান্ডেলের ভেতরটা এবার তোমাদেরকে দেখাই। তো চলো যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে কি খাবো বুঝতে পারছিলাম না। তো বাদাম শেক দেখতে পেলাম, তো বাদাম শেক নিয়ে নিলাম। আর এখানে মাইমাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো। আমরা জানতামই না যে মাইমারা আসবে, আমরা তো নিজেদের মতো প্ল্যান করে এসেছি, ওখানে গিয়ে দেখছি মাইমারাও এসেছে। তো চলো ভালোই হলো, মাইমাদের সঙ্গে একসঙ্গেই তারপর একসাথেই আমরা ঘুরলাম। আর এখানে আমরা ফুচকাও খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে একসাথে, মাইমারা আমরা। আর এইদিকে সোনাইকে দেখতেই পাচ্ছ কত খুশি ও একটা বেলুন পেয়ে। তারপর এবার আমরা কলোনি চলে যাচ্ছিলাম কলোনির ঠাকুর দেখার জন্য। তো আমি, সঞ্জু আর মনীষা একটা বাইকে ছিলাম, তো খুব মজা করে করে এসেছি। তো আমরা এখন চলে এসেছি অফিসার কলোনি। তো অফিসার কলোনির ঠাকুরটা এবার আমরা দেখে নেব, তারপর আরও অন্যান্য ঠাকুরগুলোও দেখে নেব। সবার লাস্টে আমাদের কলোনির ঠাকুরটা আমরা দেখে নিই, তারপর আমরা আমাদের বাড়ি চলে যাই। আর মনীষাদের বাড়ি চলে যায়, মানে লগনপুর। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে আমি ফ্রেশ হয়ে বসে গেছি। এবার আমরা খেয়ে নেবো একটু পর। আর প্রচন্ড টায়ার্ড ঘোরাঘুরি করে, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে আমার নেক্সট অন্য কোনো ব্লগে।